হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ঔষধ বা মেডিসিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেটা আমাদের বয়স বাড়ার সাথে সাথে খুবই গুরুত্বপূর্ণ। যেটা আমাদের বয়স্ক এবং আমরা যারা জোয়ান রয়েছি, মোটামুটি 20-30-এর উপরে যাদের বয়স, তাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ঔষধ। সেটা হচ্ছে ক্যালসিয়াম। যে ক্যালসিয়ামের অভাবে আমাদের শরীরে দুর্বলতা ভাব তৈরি হয়। তো আজকে আমরা একটা ক্যালসিয়াম দেখাবো আপনাদেরকে, কোরালক্যাল ডিএক্স। তো এই ট্যাবলেটটা আমরা কেন খাবো সেই সম্বন্ধে জানবো। বিশেষ করে খাওয়ার কারণটা হচ্ছে অস্টিওপোরোসিসের প্রতিরোধ চিকিৎসায়, অস্টিওম্যালাসিয়া, কিডনি, এছাড়াও খাদ্যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে শিশু কিশোরদের দ্রুত বৃদ্ধির সময় ইহা দেয়া হয়। অন্যান্য নির্দেশনার মধ্যে রয়েছে তীব্র কিডনি অক্ষমতায় ফসফেটের বাইন্ডার হিসাবে। সহজ করে যদি বলতে চাই, তাহলে আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্যে অবশ্যই ক্যালসিয়াম ক্যাপসুল খাওয়া উচিত, যার মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে শারীরিকভাবে অনেকটা স্বস্তি এবং শক্তি পাবো এবং আমরা অনেক ভালো থাকতে পারবো। তো ক্যালসিয়াম ট্যাবলেটের ভিতরে যে উপাদান রয়েছে সেগুলো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ইউএসপি 1250 মিলিগ্রাম কোরাল সোর্স থেকে, 500 মিলিগ্রাম এলিমেন্টাল ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ইউএসপি 200 আইইউ। প্রতিটি ডিএক্স ট্যাবলেট রয়েছে ক্যালসিয়াম কার্বনেট ইউএসপি 1500 মিলিগ্রাম কোরাল সোর্স থেকে, 600 মিলিগ্রাম এলিমেন্ট ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ইউএসপি 400। তো ক্যালসিয়াম ট্যাবলেটগুলো দুইভাবে হয়ে থাকে বা পাওয়ার দুই রকমের হয়ে থাকে। যেমন এটাকে যদি বলতে চাই তাহলে কোরালক্যাল ডি এবং কোরালক্যাল ডিএক্স। এটা হচ্ছে ডিএক্স, এটা ডি নামেও হয়ে থাকে। তো সেটার পাওয়ার একটু কম হয় এবং এটার পাওয়ার একটু বেশি হয়। তো আমরা এটাকে কিভাবে গ্রহণ করতে পারি? সেবন বিধি হিসেবে একটি ট্যাবলেট দিনে 1 থেকে 2 বার প্রচুর পরিমাণ পানির সাথে খাওয়া উচিত। ভরা পেটে, অবশ্যই আমরা এটাকে ভরা পেটে গ্রহণ করব। মনে রাখতে হবে, ঔষধ খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া উচিত, কারণ ঔষধের বা রোগের তারতম্য অনুযায়ী ঔষধের কম বেশি হতে পারে। তো এরপরে জানবো এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে। বিরল ক্ষেত্রে পেট ফাঁপা, বুক জ্বলা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। দীর্ঘদিন ব্যবহারের ফলে হাইপার ক্যালসেমিয়া হতে পারে। এবারে জানবো আমরা এটা গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে এটা ব্যবহার করতে পারবো কিনা। গর্ভাবস্থায় দৈনিক গ্রহণে 1500 মিলিগ্রাম ক্যালসিয়াম এবং 600 আইইউ কোলিক্যালসিফেরল এর ব্যবহার এর বেশি হওয়া উচিত নয়। প্রাণীদের গবেষণায় ভিটামিন ডি এর উচ্চ মাত্রায় প্রজনন বিষাক্ততা দেখানো হয়েছে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অতিরিক্ত মাত্রা এড়ানো উচিত, কারণ স্থায়ী হাইপার ক্যালসিয়ামিয়া উন্নয়নশীল ভ্রূণের উপর বিরূপ প্রভাব সাথে সম্পৃক্ত। থেরাপিউটিক ডোজগুলির ভিটামিন ডি এর মানুষের মধ্যে টেরোটোজেনিক হওয়া কোনো ইঙ্গিত নেই। এলিমেন্টাল ক্যালসিয়াম এবং ভিটামিন ডি3 ট্যাবলেট গর্ভাবস্থায় ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাবের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এলিমেন্টাল ক্যালসিয়াম এবং ভিটামিন ডি3 ট্যাবলেট বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা যেতে পারে। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি3 বুকের দুধে প্রবেশ করে। শিশুকে অতিরিক্ত ভিটামিন ডি দেওয়ার সময় এটি বিবেচনা করা উচিত। বিশেষ করে এই ক্যালসিয়ামের ট্যাবলেট সম্বন্ধে, কোরালক্যাল ডিএক্স সম্বন্ধে এর দাম সম্বন্ধে জানাবো। বিশেষ করে এটির বর্তমান মূল্য পার পিস ট্যাবলেটের 17 টাকা ডিএক্স, এবং ডি এর দাম হচ্ছে 13 টাকা। তো ডিএক্স এর বক্স এমআরপি হচ্ছে 850 টাকা। তো এই কোরালক্যাল ডিএক্সটা তৈরি করেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তো আজকের এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।